তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা হয়তো ভাবছো, তাই তো, আমি আজকে কোথায় চলে এসেছি। ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমি আজকে এসেছি কোয়েম্বাটুরে ওড়িশা বলে একটা জায়গাতে ট্রেড ফেয়ার হচ্ছিল, যার নাম হচ্ছে ওসিয়ান। চলো আজকে তোমাদের সবটা দেখাই। ভেতরে ঢুকেই প্রথমে পর্দা সরিয়ে দেখতে পেলাম অসংখ্য পাখি, যেগুলো এমনি খোলা ছিল। সত্যি দেখে খুব সুন্দর লাগছিল। এমনি তোমরা দেখলে বুঝতে পারবে নিচেও কত পাখি এমনি বসে। এই দেখো, তোমাদেরকে একটা দেখাচ্ছি, এমনি খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কি সুন্দর পাখি বসে, হাতে হাতে বসে যাচ্ছি। পাখি দেখছি উড়ে গায়ে হাতে বসে যাচ্ছে, সত্যি অসাধারণ। এই জায়গাটাতে ছিল ম্যাকাও, সাপ, গিরগিটি, সবাই হাতে নিয়ে ফটো তুলছিল। তার জন্য হয়তো কিছু চার্জ লাগছিল, যদিও আমরা করিনি, বাট খুব সুন্দর ছিল। অনেকজন ম্যাকাও নিয়ে ছবি তুলছিল, কেউ কেউ গিরগিটি নিয়ে। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো সাপ বার করেছে, অজগর। এটা নিয়েও তোমরা ছবি তুলতে পারবে। তোমরা দেখেই বুঝতে পারছো সবাই ছবি তোলার জন্য যাচ্ছে। এখানে একজন দিদি গেলেন। আর ওই পারে রাখা ছিল একটা, ওই দেখো ওই পারে ম্যাকাও রাখা। আর ডান দিকে রাখা ছিল একটা বড় গিরগিটি। জানি না ওটা নিয়ে কে ছবি তুলবে, বাট দেখতে খুব সুন্দর ছিল। এই দেখো সবাই ছবি তুলছে, গিরগিটিটা কত বড় ছিল, বাপরে বাপ। এদিকে ম্যাকাও দেখতে হবে, দেখো ম্যাকাও বসে নিজের মতো। এখানে দেখলাম একটা পাখি তো ক্লান্ত হয়ে সারাদিন উঠতে উঠতে ঘুমিয়েই পড়েছে, তাই আর ওকে ডিস্টার্ব করলাম না। ওকে ছেড়ে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। ভাবছিলাম এখানে একটা শাহরুখ খানের পোজ দেবো, বাট কিন্তু আমি পারি না, তবু ট্রাই করলাম, হয়নি। সবাই দেখছিল আমার দিকে কেমন করে, তাই বললাম চলো এখানে থাকা যাবে না, অন্য কোথাও যাই। হওয়ার সময় তোমাদের কিরগিটিটাকে আর একবার দেখিয়ে দিয়ে যাই। এত বড় কিরগিটিটা আমি কোনোদিনই দেখিনি, তোমরাও দেখে নাও। এটা কিন্তু অরিজিনালি ছিল, লাভ বার্ড ছিল, ম্যাকাও ছিল, সত্যি খুব অসাধারণ। চলো আমরা নেক্সট স্টেপে যাই, কী আছে দেখা যাক। তারপরে আমরা চলে এসেছিলাম একটা ফুলের বাগানে। যদিও এটা আর্টিফিশিয়াল ছিল, অরিজিনাল ছিল না, তবু দেখতে সত্যি খুব সুন্দর মনে হচ্ছিল। মনে হচ্ছিলো যেন সিনেমার শ্যুটিং চলছে, সত্যিই খুব সুন্দর লাগছিল। আমি তো ফোনটা সুজয়দাকে দিয়ে একবার ধরার চেষ্টা করছিলাম, কিন্তু কি করব, সবার মাঝে হারিয়ে যেতে খুব ভালো লাগে। সত্যি খুব সুন্দর ছিল জায়গাটা। একটু ড্যান্স করে চলে গেলাম আমার নেক্সট জায়গার দিকে। চলো তোমাদেরকেও দেখাই পরেরটা কী ছিল। এই দেখো এখানে কত বড় একটা পোকা। আইপিএলে যেমন তোমরা রোবট দেখেছিলে, এখানে একটা রোবট ছিল, ধরার চেষ্টা করছিলাম, কিন্তু রোবটটা খুব সুন্দর ছিল, দৌড় করাচ্ছিল সবাইকে। রোবট হোক বা মেশিন, আমরা বাঙালির ছেলে, বাস সবাইকে হাত করতে পারি। তাই অনেকক্ষণ পরে রোবটকে অনেক বুঝিয়ে রোবটের সঙ্গে একটু ড্যান্স করে নিলাম। তোমরা দেখো আমার রোবটের সঙ্গে ড্যান্সটা কেমন লাগলো। এই দেখো রোবট ফার্স্টে তো বলছিল না করবো না, না করবো না, কিন্তু বাঙালি, আমরা ছাড়ার লোক নয়। দেখে নাও রোবটের সঙ্গে কেমনি ড্যান্স করি। রোবট আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমনি ড্যান্স করছিল, তোমরা তো দেখতেই পেলে। ধুপায় দাঁড়িয়ে আমার সঙ্গে ড্যান্স করছিল। এখানে কিছু কারণে উল্টে যায়, কিন্তু আবার একাকে ঠিক হয়ে যায়। সত্যি অসাধারণ একটা রোবট, খুব মজা করলাম। তারপরে আমরা চলে গেলাম নেক্সট কী আছে দেখার জন্য। দেখি বাম দিকে একটা বড় টাইটান জাহাজ পড়ে, কত সাল পুরনো ঠিক জানি না, তবে সবাই দেখি ছবি তুলছিল। আমি ভাবলাম টাইটানটা না হয় পরেই যাব, আগে একটু দোলনা চড়ে নিই, নাকি প্রজাপতি বসলে বিয়ে হয়, আমিও দেখি আমার বিয়ে হয় কি না। এই বলে চলে গেলাম প্রজাপতির ডানা ধরে ঝোলাঝুলি করার জন্য। তারপর হঠাৎই মনে পড়ে গেল সেই টাইটানিকের কথা। পার্টনার তো নেই, আর কি করব, টাইটানিকের পোস্টটা দিতে পারলাম না, এমনিই চালিয়ে নিলাম। তারপরে জলের মধ্যে একজনকে দেখে খুব ভয় পেয়ে গেছিলাম,
পরে সবাই বলে উঠলো নাকি জলপরি। আর সত্যি জলপরি তো জলপরির মতোই। আমরাও তো বাঙালি বস, কী করে ছেড়ে দেওয়া যায়, তাই জলপরীকে নিজের কাছে ডেকে নিলাম। চলো তোমরা দেখো, যেই ভালোবাসার রিয়াক্ট দেখালাম অমনি দিল আমাকে একটা রোজ। টাটা করে চলে আসছিলাম, কিন্তু এ বাবা এটা কি, তোমরাই বলো কমেন্ট করে। এবারে চলো তোমাদের দেখাই সেই জায়গা যেটার জন্য আমার এখানে আসা। সত্যি কালারিং মাছগুলো এত সুন্দর লাগছিল, তোমাদের কি বলবো। এই যে সামনে সুজয়দা পরীক্ষা নিরীক্ষা করছে মাছ নিয়ে, কি আর বলবো, তোমরাই দেখো কত সুন্দর মাছগুলো। এখানে জলের তলায় একটা ডুবুরি দেখতে পেলাম, ওহ কি সুন্দর পোজ দিল। এই পোজের জন্য একটা লাইক তো দিতেই হবে। এখানে কি সুন্দর একটা বড় মাছ দেখলাম সত্যি। তারপরে দেখি সুজয়দা এখানে মাছ নিয়ে রিসার্চ করছে, কোন মাছ কত দাম, কী করে খাওয়া যাবে। এখানে সুজয়দা বোঝাচ্ছে, দেখেও ভালো লাগলো। এই দেখো কী করছে, এটা আমি বুঝতে পারলাম না। শুধু তাই নয়, এখানে গেম খেলার অনেক সুন্দর সুন্দর জিনিসও ছিল, তোমরা যে কোনো গেম খেলতে পারবে, কোনো অসুবিধা নেই। তার জন্য হয়তো আলাদা চার্জ লাগবে। সত্যি সব মিলে পার্কটা খুবই অসাধারণ। কিন্তু পাখি ফার্স্টে যেসব দেখেছিলাম ওই সব ফ্রি, শুধু 150 টাকার মধ্যেই। টিকিটের মূল্য 150 টাকা। তোমরাও আসতে পারো, যারা বাঙালি বন্ধু আছো তামিলনাড়ুতে চলে এসো। আর এখানে দেখো কত সুন্দর একটা নাগরদোলনা, যেটা না থাকলেই নয়। তো তোমরা যারা বাঙালিরা আছো তামিলনাড়ুতে কোয়েম্বাটুরে চলে এসো এই পার্কে। সবার শেষে আমরা চলে গেলাম একটা 20 টাকার দোকানে। এখানে নাকি সব 90s জিনিস পাওয়া যায়, যেটা এখন আর পাওয়া যায় না। তো সব কিছু দেখে অনেক ভেবে একটা 20 টাকা দিয়ে একটা চকলেট নিলাম, যেটা খেয়ে খেয়ে বাড়ি চলে এলাম। তো কেমন লাগলো আমার ব্লগটা, তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বাই বাই আজকের মতো।